খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় শিশুসহ নিহত ৮, আহত অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় আরো ৩ জনের প্রাণহানি। সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় আওয়ামী লীগের ২ গ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ সমকাল সাংবাদিক সহ নিহত ২। পাবনায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা। হরতাল অবরোধের মতো জাতীয় নির্বাচনেও ব্যর্থ হবে বিএনপি, দাবি আওয়ামী লীগের। অনৈতিক সরকারই দেশে অনৈতিকতা ছড়াচ্ছে, অভিযোগ রিজভির। এবং মংলা বন্দর পৌরসভায় খাবার পানির তীব্র সংকট, সমাধানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দ্বিতীয় প্রকল্প হাতে নিলেও কাজ শুরু করতে গড়িমসি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনার সঙ্গে আছি আমি রেহনুমা মোস্তফা এবং আমি পারভিন মিতু। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় শিশু সহ ৮ জন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। সকালে মালবাহী একটি ট্রাক খাগড়াছড়ি যাওয়ার পথে আলুটিলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ঢুকে পড়ে। ট্রাকের চাপায় ঘটনাস্থলে ৭ জন মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে চট্টগ্রাম নেয়ার পথে আরো একজন মারা যান। ঘটনার পর ঘাতক চালককে আটক করে পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল মারা গেছেন। দুপুরে ঢাকায় নিয়ে আসার পথে মারা যান তিনি। এ ঘটনায় শাহজাদপুরের পৌর মেয়রের ২ ভাইকে আটক করেছে পুলিশ। এদিকে কুষ্টিয়ার জিয়ার রক্ষিতেও আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ১ জন এবং পাবনায় দুর্বৃত্তদের হামলায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে অভি ইসলামের রিপোর্ট। এক ছাত্রলীগ কর্মীকে মারধরের জেরে বৃহস্পতিবার রাতে শাহজাদপুর পৌর মেয়রের বাড়ির সামনে বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ। এ সময় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সংবাদ সংগ্রহে থাকা সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত শিমুলকে রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসার পথে মারা যান শিমুল। উপস্থিত সাংবাদিক, প্রতিপক্ষের কর্মী ও নিহতের ভাইয়ের অভিযোগ, সংঘর্ষের সময় শাহজাদপুর পৌর মেয়রের ভাই হাসিবুল ইসলাম পিন্টু গুলি ছোড়েন। এ ঘটনায় পৌর মেয়রের ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়র মহোদয় এবং মেয়র মহোদয়ের বাসায় থাকা কয়েকজন তাদের লাইসেন্সকৃত শটগান দিয়ে গুলি করে। আমি এক্ষুনি ওনার কথা শুনে ওনার অভিযোগটা লেখে মামলা রেকর্ড করব। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় সাংবাদিকরা। তারা অবিলম্বে খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান। এদিকে কুষ্টিয়ার জিওরক্ষী ইউনিয়নে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে পাবনার আতাইকুলা উপজেলার সোলাবাড়ি গ্রামে অভি নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। অভি ইসলাম, আরটিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। বেলা ৩:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের সহযোগিতামূলক সম্পর্ক জোরদার ২ দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর আগে আব্বাসের সাথে দেখা করেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দুপুরে হোটেল লা মেরিডিয়ানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খাবার পানির তীব্র সংকটে মংলা বন্দর পৌরসভার বাসিন্দারা। পানির চাহিদা পূরণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দ্বিতীয় প্রকল্পের কাজ হাতে নিলেও নানা অজুহাতে বারবার তা পেছাচ্ছে। জনস্বাস্থ্য বিভাগ বলছে, বর্ষা মৌসুমে কাজ করতে না পারায় প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সময় চাওয়া হয়েছে। সুপেয় পানির ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের ৫ম পর্ব সহায়তা করেছেন মংলা প্রতিনিধি সোহাগ মোল্লা।
মংলার কুমারখালীর পুরনো ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ঘন্টায় সরবরাহ হয় 2 লাখ লিটার পানি। 5 লাখ লিটার ধারণ ক্ষমতার একটি ওভারহেড ট্যাঙ্কও আছে। তারপরও পানীয় জলের সংকটে আছে এলাকার অন্তত 50,000 মানুষ। এই প্রকল্পে পুকুর চুরি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে, এটা তদন্ত করিয়া যারা এর সাথে জড়িত দুর্নীতি দরকার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। ওটা আমাদের দেখার দরকার নেই, জানারও দরকার নেই। আমরা যেন ঠিক মতন পানি পাই, যেহেতু আমরা পৌরর যে ট্যাক্সটা আছে, পানির যে বিলটা আছে ঠিক মতন সময় আমরা দিতেছি, সুতরাং আমাদের পানিতে যাতে কোনো সমস্যা না হয় সেই জিনিসটা যেন কর্তৃপক্ষ খেয়াল রাখে। পানির চাহিদা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের। এজন্য পৌরসভার কুমারখালীতে 42 একর জায়গা নেওয়া হয়েছে। বরাদ্দ হয়েছে 7.5 কোটি টাকাও। তারপরও নানা কারণে প্রকল্পটি আলোর মুখ দেখছে না। প্রজেক্টগুলো এখনো আমার কাছে সেকেন্ড ফেজ বুঝাই দেয় নাই। পুকুরের পাটটা পুরাই দিয়ে করে দেওয়ার কথা ছিল। পাইপলাইন অনেক জায়গায় করছে, অনেক জায়গায় মাঝখান থেকে ফাঁকা রেখে দিছে, কারণ জনস্বাস্থ্য তারা ঠিক মতো এই কাজটা ঠিকাদার দিয়ে করায় নিতে পারতেছে না। প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার জন্য বর্ষা মৌসুমকে অজুহাত হিসেবে দাঁড় করালেন জনস্বাস্থ্য প্রকৌশলের এই কর্মকর্তা। বৈরী আবহাওয়ার কারণে আমরা অনেক কিছু কাজ আমরা করতে সময় মতো সমর্থ হইনি, যার কারণে আমরা অলরেডি টাইম এক্সটেনশন এবং কিছু রিভাইজের জন্য আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় 1 বছর সময়ের সুপারিশ করে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে এবং প্ল্যানিং কমিশন চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। মুক্তা মাহমুদ, RTV। এদিকে মংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌপথ চ্যানেলে সংযুক্ত 81টি খাল অবৈধভাবে দখল করে চিংড়ি চাষ করছে কিছু স্থানীয় প্রভাবশালী। স্থানীয়দের আশঙ্কা, খাল দখল করে বাঁধ দেয়ার নতুন করে নাব্যতা সংকটে পড়তে যাচ্ছে মংলা ঘষিয়াখালী নৌপথ। মংলা প্রতিনিধি সোহাগ মোল্লার তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। মংলা বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 1974 সালে চালু হয় 31 কিলোমিটার দীর্ঘ মংলা ঘাসিয়াখালী আন্তর্জাতিক নৌরুট। কিন্তু 2010 সালে পলি পরে বন্ধ হয়ে যায় চ্যানেলটি। পরে 2014 সালে পলি অপসারণ ও দখল করা খালে খনন কাজ চালিয়ে নৌপথটি পুনরায় চালু করা হয়। তবে এখনো চ্যানেলের পাশে খনন না করা 81টি খাল দখল করে চিংড়ি চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে নতুন করে দেখা দিতে পারে নাব্যতা সংকট। যে কোনো শর্তে রেকর্ডের খালটি অপসারণ করা আমাদের এলাকাবাসীর পক্ষে প্রয়োজন। সরকারি এত খাল কাটা হয়েছে, এই খালগুলো কেন কাটা হলো? ঘষিখালী চ্যানেল উন্মুক্ত করার কারণে আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি, প্রশাসনের ব্যাপারে কোনই করিনি। তবে চিংড়ি চাষকারীদের দাবি তারা সরকারি খাল দখল করেননি। সরকারি রেকর্ডীয় খাল যদি আমার ভিতর থেকে থাকে, আমাকে মাত্র 2 ঘন্টা টাইম দিলে সরকারি রেকর্ডীয় খাল আমি কেটে দেব। দ্রুত খাল খনন না করলে কয়েক বছরই কার্যকারিতা হারাতে পারে চ্যানেলটি। এই খাল যদি খনন করা না হয় তাহলে এই পলি পড়া যে হারে পলি পড়তেছে, আমরা এই আজীবন এভাবে আমাদের খনন করে যেতে হবে। এক ন্যাকের জন্য অপেক্ষায় আছে, সেটা প্ল্যানিং কমিশন আছে। আমরা আশা করছি সেটি অ্যাপ্রুভ হলে 81টি খাল খনন করা হবে, তাহলে এটার নাব্যতা আরো বাড়বে। মংলা বন্দর থেকে সহজে পণ্য পরিবহনের জন্য ঘাসিয়াখালী চ্যানেল সচল রাখতে অবৈধ বাঁধ উচ্ছেদ করে খাল খননের দাবি দক্ষিণাঞ্চলবাসীর। নোমান শিবলি, RTV। জনগণের অধিকার রক্ষায় সরকারকে বাধ্য করতে হবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকার গঠন করতে হবে। আর রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে নাজেহাল করতেই বারবার আদালতে নেওয়া হচ্ছে। মাহিদুর রহমান রুবেলের রিপোর্ট। গুলশানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশের নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বিশেষ গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই এই আইন প্রণয়নের কাজ করছে সরকার। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে একের পর এক আইন পাশ করছে সরকার। মানুষের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জনগণের পার্লামেন্ট গঠন করতে হবে, যেখানে জনগণের মতামতের প্রেক্ষিতে আইন তৈরি করা হবে, এবং সেটাই হচ্ছে একমাত্র পথ। সুতরাং একটি নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সহায়ক সরকার এবং তার জন্য একটি নিরপেক্ষ আইন নির্বাচন কমিশন, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন। ছোট্ট দুটি বিষয়। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে কোণঠাসা করতেই দলের প্রধানকে সাজা দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। ক্ষমতায় টিকে থাকার জন্য পরনির্ভরশীলতার কারণেই প্রভুদের কাছে রাষ্ট্রীয় গোপনীয়তাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কিনা, এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে
মিথ্যা মামলা দিয়ে বিপর্যস্ত করার জন্য এহেন প্রচেষ্টা নেই যা এই বিনা ভোটের সরকার করছে না। চাঁদপুর এবং জামালপুরে শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীনদের হাঁটার সমালোচনা করে বলেন, রাষ্ট্রের দায়িত্বে অনৈতিক সরকার থাকলে দেশব্যাপী অনৈতিকতা ছড়িয়ে পড়বে। সুপ্রিয় সাংবাদিক মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার প্রথম ছুটির দিনে সকালে শিশু প্রহর পার হয়েছে। সকালে বইমেলায় শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সিসিমপুরের আয়োজনে শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। বিভিন্ন স্টল ঘুরে শিশুরা বেছে নিয়েছে পছন্দের বই। এদিকে লেখক পাঠকদের মিলন মেলা একটু একটু করে জমতে শুরু করেছে। জ্ঞানের জন্য শিশুদের পাঠ্য বইয়ের বাইরে বেশি বেশি বই পড়ার পরামর্শ দিয়েছে লেখকরা। প্রচুর বই প্রকাশিত হলেও শিশুদের উপযোগী বইয়ের সংখ্যা প্রত্যাশা অনুযায়ী বাড়েনি বলে মনে করেন প্রকাশকরা। হাজার বই বের হয়, ছেলেমেয়েরা আসে, বড়রা আসে, সবগুলো বই ভালো না, পৃথিবীর কোনোখানেই সব বই ভালো হয় না, কিন্তু এর মধ্য দিয়ে সংস্কৃতির, এর মধ্য দিয়ে সাহিত্যের, এর মধ্য দিয়ে মননের যে চর্চা হয় সেটা বাংলাদেশকে টিকিয়ে রাখবে এবং বিজয়ী করবে। একটা জিনিস আপনি দেখতে পারবেন, মোটু পাতলু এই ধরনের বিদেশি কার্টুনের বইগুলো প্রচুর, কিন্তু আমাদের যেসব শিশু সাহিত্যিকরা আছে তাদের বইগুলো খুবই কম, তাদের আরো বই আসা দরকার। মিনার বই পছন্দ, মারমেডের বই কিনেছি, আবার মিনার বই কিনেছি, আমি অনেক বই কিনেছি, গোপাল ভাঁড়ের বই কিনেছি। এদিকে শেষ সময়ে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, স্টলে স্টলে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। সরকারি ছুটির দিনে বিক্রি কিনি ভালো হয় সন্তুষ্ট বিক্রেতারা। আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকেই মেলার উত্তাপ টের পাওয়া যায়। ভেতরে ঢুকলে বোঝা যায় ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। স্টলে স্টলে ক্রেতাদের ভিড়, অনেকে আবার স্টলের বাইরে দাঁড়িয়েছেন পণ্য বিক্রি করতে। সে সময় আন্তর্জাতিক বাণিজ্য মেলার চিত্র অনেকটা এমনই। মেলা উপলক্ষে নামি দামি ব্র্যান্ড দিচ্ছে বিশেষ ছাড়, ক্রেতার আগ্রহ সেদিকেই। আমি বেশ কিছু জিনিস কিনেছি, ওর যে ব্যাগে আছে কিছু জুয়েলারি আইটেম কিনেছি, তারপর প্লাস্টিকের কিছু আইটেম কিনেছি, তারপর বাচ্চার জন্য কিছু জুয়েলারি, ওর জন্য জুয়েলারি কিনেছি। আমরা যে চাহিদা অনুযায়ী আসছি, জানিতে আসছি, মেলা শেষের দিকে অনেক মালামালি পাওয়া যাচ্ছে না। ভাই ব্যস্ত সময় শেষ সময় ভালো, ভাই খুব ভালোভাবে বেচতেছি। বিভিন্ন কোম্পানি ছাড় দিচ্ছে, আপনার 3 পিস শাড়ি সবকিছু আমরা ছাড় পাইছি। অনেক সন্তুষ্ট নিজের চাহিদা অনুযায়ী কিনে। প্রত্যাশা পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারাও। এটা ইউএস একটা ব্র্যান্ড, বেঙ্গল গ্রুপ এটা ইম্পোর্ট করছে এবং মেজর এবং স্মল অ্যাপ্লায়েন্সেস সবগুলো আমরা নিয়ে এসেছি। মিনহোয়াইল আমরা এই বছরের ডিআইটিএফ অনেক নিউ প্রোডাক্টস নিয়ে এসেছি। আমরা কার্ভ টিভি নিয়ে এসেছি, বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা 65 ইঞ্চি 4K টিভি নিয়ে এসেছি। তো আমরা অনেক বেশি ভালো ফিডব্যাক পেয়েছি কাস্টমারদের কাছ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে টার্গেটটা ছিল সেটা আমরা ফুলফিল এবং ওভারকাম করেছি। এদিকে শেষ সময়ে মেলার নিরাপত্তায় হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। চাঁদপুর ও জামালপুরের শিশুদের পিঠের উপর হাঁটার ঘটনা তদন্ত চলছে জানালেন শিক্ষামন্ত্রী। বললেন, এমন কাজ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং গোপন বৈঠকের সময় রাজধানীতে জামায়াতের মহিলা শাখার 28 জন নারী কর্মী গ্রেপ্তারের দাবি পুলিশের। সাংগঠনিক কাজে ব্যবহৃত বিভিন্ন বই জব্দ।